আপনি ফর দ্য মোমেন্ট পথ ছাড়ুন। আমার কাছে প্রমাণ আছে স্যারকে যে গয়নার বাক্সটা আপনার ভাইয়ের বউ ইচ্ছে করে আন্টির ব্যাগে ঢুকিয়েছে। কি বললেন? যেটা সত্যি, আসল কালপ্রিট আন্টি নয়, আপনার বউ তানিষ্কা কর্মকার। আমাদের ফ্যামিলির ব্যাপারে যদি একটা বাজে কথা বলিস, একটা মিথ্যা কথা বলিস, এইখানেই পুঁতে রেখে দেবো। এই থানার সামনে বলে দিলাম কিন্তু। কি দাদা ভাই, থানার বাইরে কি করছিস? কন্ট্রোল ইউরসেলফ। ভাই একদম সঠিক উপদেশ দিচ্ছে, রাগটা কন্ট্রোল করতে শিখুন স্যারকে, নইলে যে কথাটা থানার বাইরে দাঁড়িয়ে বলছি সেটা থানার ভেতরে গিয়ে বলবো, সবটা পুলিশকে জানাবো, তখন দেখবেন গোটা ফ্যামিলি তানিষ্কার জামিনের পিছনে ছোটাছুটি করছে। আমার স্ত্রীর উপর এলিগেশন আনার সাহস কি করে আপনার? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনার ভাই স্মার্ট আপনার থেকে, এই প্রমাণটাই তো দেখাতে চাইছি অনেকক্ষণ ধরে। দেখুন, 3 জোড়া চোখ খুলে ভালো করে দেখে নিন। কেমন? ফাইনালি মিস্টার এসআরকে তাহলে কেমন বুঝছেন? যাকে আপনি এতদিন 1 নম্বরের দালাল বলতেন সে আসলে কত বড় উকিল সেটা টের পেয়েছেন তো? যদি আপনারা চলে ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। খপ করে ধরে নিয়েছি আপনাদের জালিয়াতি। তবে মাইরি বলছি, আপনার ভাইয়ের বউ কিন্তু খুব চালাক, বেশ ভালো করে গেমটা সাজিয়েছিল, কিন্তু উনি একটা সিসিটিভি ক্যামেরা দেখেছিলেন, তাই জন্য নিজেকে আড়াল করেছিলেন, কিন্তু পিছনে যে আর একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা উনি খেয়ালই করেন। আর এই ফুটেজটা সেই ক্যামেরারই। বেশ, আমি মানছি যে ভুলটা এবারে আমাদেরই হয়েছে, কিন্তু বিলিভ আস যে আমরা এখানে কেসটা তুলে নিতেই এসেছিলাম। বারে, আপনারা তো দেখছি হেভি পাল্টি বাজ। আর একটা কথা বললেন এইখানে একটা আঙুল টাচ হলে না, সবটাই মিডিয়ার সামনে তুলে ধরবো। এই ভিডিওটা দেখবেন ভাইরাল হয়ে গেছে, তখন দেখবো এসআরকে স্টারডাম, ওর ফ্যামিলির রেপুটেশন ঠিক কোথায় থাকে। ওই তানিষ্কা কর্মকারকে যদি দিশার মায়ের পা ধরে ক্ষমা না চাইয়েছি, তাহলে আমার নামও ভিভান ব্যানার্জি নয়। চোখের মুখে কি করে নুন দিতে হয় সেটা আমিও জানি মিস্টার লয়ার। বলুন কত টাকা লাগবে? লেটস কাম টু বিজনেস। কত টাকা চাই বলুন? কত টাকা দিলে ভিডিওটা ডিলিট করবেন? 50 লাখ অনলি। ওকে ফাইন, অত ক্যাশ এই মুহূর্তে নেই, আমি কাল নয়। চাপ নিতে হবে না, আমি কাল ঠিক সময় পৌঁছে যাবো আপনাদের বাড়িতে, তখন দিয়ে দেবেন। বাট হ্যাঁ, অনলি ক্যাশ, নো অনলাইন। কাম অন। তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে কিচ্ছু খারাপ হবে না, প্লিজ কান্নাকাটি করো না। আপনাদের আগেই বলেছিলাম, অভিরাজ কর্মকার বিশাল বড় বিজনেসম্যান, ওদের ক্ষমতা সম্পত্তি তল পাওয়া যায় না, তাই আপনার মাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া অত সহজ হবে না। কিন্তু সহজ তো হয়েছে অফিসার। আমি এমন ব্যবস্থা করেছি যাতে ওনার কোনো জামিন ফামিন লাগবেই না। মিস্টার সান্যালকে সসম্মানে লকআপের গেট খুলে সোজা বাড়ি যেতে দিন অফিসার। বিমান, মাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবো তো? আচ্ছা, তুমি জামিনের সব কাগজ রেডি করে এনেছো তো? কিচ্ছু নেই। তাহলে মৃণালকে ছাড়ানো যা হবে কি করে? কি বলছো বলো তো? আমার মা এখানে সারা রাত থাকবে নাকি? তোমার মায়ের উপর আর কোনো কেসই থাকছে না। আপনি কি বলতে চাইছেন? যা বলার আমি বলবো। আপনি কেন এসেছেন এখানে? মজা দেখতে? আমার মা লকআপে বসে কষ্ট পাচ্ছে, এটা দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করতে? বলুন প্লিজ দিশা, আগে আমাদের কথাটা শুনুন প্লিজ। আরে আর কি শুনবো, আর কি শুনবো, আর কি বলার বাকি আছে আপনাদের? আমার মাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছেন, এখন থানায় এসেছেন আমাদের সবাইকে অপমান করতে। মিসেস সান্যাল, আমাদের জন্য যে আপনাকে অকারণে অপমানটা সহ্য করতে হলো
যে হ্যারাসমেন্টটা ফেস করতে হলো তার জন্য আমি আমার বাড়ির সকলের তরফ থেকে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দিন, প্লিজ ফরগিভ আস। অফিসার, ওনার বিরুদ্ধে যা যা অ্যালিগেশন আছে আমি সব তুলে নিতে চাই। কেসটা আমি উইথড্র করতে চাই। মৃণালিনী সান্যালের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি ওনাকে এক্ষুনি রিলিজ করে দিন প্লিজ। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় অফিসার। দ্য গ্রেট এসআরকে নিজে এসে আমার মক্কেলের সামনে মাথা নত করছেন, কেস উইথড্র করছেন, এরপরে কোনো কিন্তু থাকতে পারে? ঝটপট মিসেস সান্যালকে রিলিজ করুন। এই যে পেপার, যা দেখার দেখে ফর্মালিটি মিটিয়ে নিন ফাস্ট। বিমান, এটা কি করে হলো? কিন্তু ওনারা এটা বুঝতে পেরেছেন তো যে ওই সোনার দুলটা ভুল করে মৃণালের ব্যাগে চলে এসেছিল, ও জেনে বুঝে কিছু করেনি। কাকু, আমি এমনভাবে কেসটা সাজিয়েছি যে ওদের ওই কেসটা তুলে নেওয়া ছাড়া কোনো অপশন ছিল না। কারণ ওরা ভালো করে বুঝে গেছে যে কোর্টে যদি কেসটা ওঠে তাহলে ওদের এইসব অভিযোগ ধোপে টিকবে না। স্যার, আপনি তো কমপ্লেনটা তুলে নেবেন বলছেন, কিন্তু আপনার বাবা অভিরাজ কর্মকার কেসটা করেছিলেন। না, ডোন্ট ওয়ারি, বাবার তরফ থেকেও আপনাকে একটা লেটার আমি দিয়ে দেবো। আপনি এখন প্লিজ ওনাকে রিলিজ করে দিন প্লিজ। পাপিয়া, ওনাকে রিলিজ করে দিন। থ্যাংক ইউ স্যার। মা 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 এসো। আন্টি, আই এম ভেরি সরি। বিশ্বাস করুন, আমরা কেউ চাইনি এমনটা হোক। যা ভুল হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের হয়েছে। প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। বিভান, আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য যা করলে। আমার মেয়ে সত্যি খুব সৌভাগ্যবতী গো, সে তোমার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবেও পেয়েছে। আমি সারাটা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো।